বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের জন্য আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর সবসময় যে কথাটি বলি যে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার এগুলো করে দিবেন। কারণ এত কষ্ট করে তো আপনাদের জন্যই ভিডিও করি বলেন। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না দেন তাহলে আমি কিভাবে সামনে আগাবো? কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কেউই কখনো সামনে আগাইতে পারি না। আপনারা আছেন দেখেই আমাদের ভিডিও করা, আমাদের ভিউ বাড়া সবকিছু আপনাদের জন্য। তো আশা করি সবাই আমার রিকোয়েস্টটা রাখবেন। কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজটা ফলো করে দিয়েন। তো যাই হোক ভিডিওতে চলে যাই, অতিরিক্ত কথা না বলি কারণ এমনিতেই আপনারা ভিডিও দেখতে চান না। তো এখন বিষয় হচ্ছে কি আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে মাংস। তো আসলে এখন যেহেতু কাঁঠালের সিজন, আমরা কিন্তু সবাই কাঁঠাল খেতে পছন্দ করি কম বেশি। তারপরে কাঁঠালের বিচি খেতে পছন্দ করি। আমার তো অনেক পছন্দের। তো আপনাদের কার কেমন পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন। আর মজার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কারণ কাঁঠালের বিচি দিয়ে কিন্তু মাংস রান্না করলে সত্যিই অনেক সুস্বাদু হয় আর খেতে অনেক স্বাদ লাগে। তো আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে তৈরি করে খাওয়ার জন্য। একবার খেলে বুঝতে পারবেন যে এটি কত মজার। আসলে আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। আর অনেকে কাঁঠালের বিচিটার একটা ঝামেলা মনে করেন, আমিও মনে করি। এর জন্য আমি কি করি একবার পরিষ্কার করে নিই। মানে একবারে কেটে সবকিছু পরিষ্কার করে নিই। কিন্তু অনেকে ১ম এ মানে ছোলাটা ছেলায় তারপরে আবার পরিষ্কার করে। এটা অনেক কষ্টের বিষয়। তো এর জন্য আপনারা কি করবেন আমার মতো করে একবারে কেটে পরিষ্কার করে নিবেন। একটু থাকে এটা পানিতে ভিজিয়ে রাখলে সাথে পরে উঠে যায়। সমস্যা হয় না। তো এভাবে করলে দেখা গেছে আপনার কষ্ট অনেকটা কমে যাবে। তো বাসায় আমাকে অবশ্যই ট্রাই করে জানাবেন যে এরকম করলে কিরকম হয়, আপনাদের কাছে ভালো লাগে কিনা রেসিপিটা। আর আমি কাঁঠালের বিচিটা মাঝখান থেকে কেটে দিচ্ছি কারণ যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস ছিল, অনেক কাঁঠালের বিচি আছে যেগুলো মাঝখান থেকে সিদ্ধ হতে চায় না, অনেক সময় কচকচ করে। কিন্তু এটা যেহেতু অনেক মানে মানে ভালো কাঁঠাল ছিল যার জন্য এটার বিচিগুলো ভালো ছিল, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর খেতেও অনেক সুস্বাদু ছিল। আপনারা হয়তো চেহারা দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটা সুস্বাদু ছিল খাবারটা। কারণ সব জিনিস তো আর মনে করেন মুখে বলে বোঝানো যায় না হয়তো বা আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা মজার ছিল। আর আপনারা সবাই সবসময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। আবার